হুকুম চলবে কার? মানবো কাকে? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নাকি আল্লাহ পাকের কোরআন? কথা কয় না, কোনটা মানবেন? কোরআন মানবেন। সবাই তো জান্নাতে যেতে চায়, কথা কন, সবাই জান্নাতে যেতে চান না? সবাই জান্নাতে যদি যেতেই চায়, তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ কেন করি? নবীর বিরুদ্ধে কেন করি? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, হাদিস শোনেন, স্পষ্ট হাদিস, আমার পরে কেউ রাগ করবেন না, আপনারা আমার শত্রু না, আমি আপনাদের শত্রু না। বুঝার কথা যা জানি কোরআন থেকে বলছি। আল্লাহ রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে পৃথিবীর কোন শক্তিধর ব্যক্তির কথা আগেও মানা যায় নাই, মাঝখানেও যায় নাই, এখনো যাবে না, ভবিষ্যতেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করে, নবীর হাদিসের বিরুদ্ধচারণ করে, মহিলাদের পরে জুলুম নির্যাতন করে, বাচ্চাদের পরে জুলুম নির্যাতন করে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধচারণ করে, ইতিহাস সব জায়গায় সাক্ষী, কেউ এই পর্যন্ত টিকে থাকতে পারে? কথা কয় না, পারছে? আচ্ছা, আমরা যে ক্ষমতার জন্য পাগল পারা হয়ে গেছি, বলেন তো এই ক্ষমতা কি সারা জীবন থাকবে? কথা কয় না। আল্লাহ কয়, হালাকান সুলতান, তোর বাদশাগিরি একদিন শেষ হয়ে যাবে। যেই বাদশাগিরি মরার পরেও থাকবে, সেই বাদশাগিরি আমরা চাই। কথা কয় না। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই জবান খুলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। فقال رسول الله صلى الله عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق. وقال تعالى ألا له الخلق والأمر. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মাওলা কারীম দয়া করে, মায়া করে, ভালোবেসে বর্তমান ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল গুনাহ থেকে ফারেক করে মুক্ত রেখে আল্লাহ পাকের বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য জুমার মসজিদে এসে সাধ্য অনুযায়ী আমাদেরকে নফল সুন্নাত পড়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা, দোজাহানের সরদার সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আজ জুমার দিন আমি আপনাদের সামনে একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। সেই বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যে অবস্থার মধ্য দিয়ে আমরা চলতেছি, ৭১ সাল থেকে নিয়ে এই পর্যন্ত বাংলার জমিনে বহু দল মত এই পর্যন্ত আমরা দেখেছি, অনেক দল দেখেছি, অনেক মার্কা আমরা দেখেছি। একটা বিষয় আমাদের বোঝার দরকার, ওলামায়ে কেরামদেরকে একদল মানুষ গালিগালাজ করে, বেশি কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। দুনিয়াবি রাজনীতি যারা করে, ওলামায়ে কেরামদেরকে বলে এরা ধর্ম অন্ধ, এরা কোরআন বিকৃতি করে খায়, কোরআন বিক্রি করে খায়, এরা কোরআন ও হাদিসকে, কোরআন ও হাদিসের দোহাই দিয়ে মানুষের সামনে এরা ক্ষমতা অন্বেষণ করার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য এরা ক্ষমতা লোভী। এরকম বিভিন্ন কথাবার্তা আপনার সামনে, আমাদের সামনে আমরা অনেকে শুনতে পারছি কি পারি নাই? কথা বলেন, শুনি কি শুনি না? অবশ্যই শুনি। এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার বিষয় হলো দুনিয়াবি গণতন্ত্রের রাজনীতি আর ইসলামী হুকুমতের মূল বুনিয়াদ কি। একটা হলো ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত, ইসলামী শক্তি। আরেকটা হলো মানব রচিত সংবিধান, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি। তাহলে আল্লাহর কোরআনে বর্ণিত রাজনীতি আর মানব রচিত গ্রন্থের রাজনীতির মধ্যে ব্যবধান আছে কি না, এবং কোনটা জরুরি আর কোনটা জরুরি না, কোনটার সঙ্গে ঈমান সম্পৃক্ত, কোনটার সঙ্গে ঈমান বিধ্বংসী কাজ আছে, এইটা আপনাদের সামনে আজকে একটু আলোচনা করব। শুনতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? খেয়াল রাখবেন কোন কথাটা কোরআন থেকে বলি, কোন কথাটা হাদিস থেকে বলি। কোরআন থেকে যদি বলা হয় তাহলে মানার দরকার আছে কিনা? ভাই একটা অনুরোধ করব, জবান খুলে হ্যাঁ বলতে হবে সবাই, না বলতে হবে সবাই। কোরআন সামনে, হাদিস সামনে। কোরআন ও হাদিস থেকে কথা বলা হবে। মানুষের জন্য পালনীয়, করণীয় বিষয়টা হলো কোরআন সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে তাহলে আলোচনার মূল বিষয় হলো মানব রচিত সংবিধানের রাজনীতি, সাথে সাথে ইসলামী হুকুমতের রাজনীতির মূল বুনিয়াদ সম্পর্কে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আসুন আপনাদের সামনে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য। বলেন, সমস্ত মানুষের জন্য কি নাজিল করেছেন? সবাই বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য কি নাজিল করেছেন? তার প্রমাণ কোথায় মানুষের জন্য নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য রমজান মাসে লাইলাতুল কদর সম্মানিত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনে কারীমকে নাজিল করেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, মুসলমানের জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধের জন্য, আপনার পুরুষের জন্য, মহিলার জন্য, যুবকের জন্য, আমলিকের জন্য, বিএনপির জন্য, সরমুনার জন্য, সরমুনাওয়ালাদের জন্য, আজাবাদের জন্য, আটরশিয়ালাদের জন্য, পাকিস্তানের জন্য। এক কথায় পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ কি নাজিল করেছেন? জোরে বলেন, কি নাজিল করেছেন? এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
মানুষ শোনো রাখো, আমি এই জমিনের মধ্যে আমি একটা খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। বলেন কি বানাইতে চাই? জোরে বলেন। আল্লাহর প্রতিনিধি বানাইতে চাই। আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের কুরসিতে বসে আছে। সেখান থেকে আজকে এটা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, ইয়াকুব আলাইহিস সালাম চলে গেছে, ইদ্রিস নবী চলে গেছে, আইয়ুব নবী চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে। এই সব কিছুর ইতিহাস, সব কিছুর হুকুম হাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন খালেক, আল্লাহ যে মালিক, আল্লাহ যে রাজ্জাক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। সব কিছুর বিস্তারিত প্রমাণ আল্লাহর কোরআনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মানলে লাভ, না মানলে ক্ষতি। কোরআন মানলে লাভ, না মানলে ক্ষতি। দেখতে হবে দোস্ত, কোরআনের কথা যদি বলি, মানতে না পারলেও বিরোধ করা যাবে না। মানতে না পারলেও কি করা যাবে না? কথা বলেন, বিরোধ করা যাবে না। নামাজ পড়া ফরজ। এটা কোন যুবক যদি নামাজ না পড়ে তাহলে সে কাফের হবে না। যদি নাকি নামাজকে অস্বীকার করে, সাথে সাথে সে কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? ইসলামী হুকুমতের কথা, আল্লাহর প্রতিনিধিত্বের কথা, আল্লাহর খলিফার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আপনি মানতে চান, চাই না মান, না মানেন, এর বিরুদ্ধচারণ করা যাবে। জোরে বলতে হয়, বিরুদ্ধচারণ করা যাবে। তাহলে আসেন, আল্লাহই বলেছেন আজকে দুনিয়ায় এক ধরনের মানুষেরা, এখন না অতীতেও বলেছে, ৭১-এর সময় বলেছে, পরে বলেছে, মাঝে বলেছে, এখনো বলতেছে, সামনেও বলবে, উলামায়ে কেরাম কোরআনকে বিকৃতি করে খায়। নাউজুবিল্লাহ কন না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্নী, নিশ্চয়ই আমি আল্লাহ পাক, জাইলুন ফিল আরদি, জমিনের মধ্যে বানাবো খলিফা, প্রতিনিধি বানাবো। কি বানাবে? প্রতিনিধি বানাবে। এটা আল্লাহ পাকের হুকুম। এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি বানাতে চাচ্ছে আল্লাহ তাআলা। এই প্রতিনিধির উদ্দেশ্য কি? এর থেকে মতলব কি? দুনিয়ার বুকে সর্বপ্রথম মানুষ যিনি আগমন করেছিলেন, তিনার নাম ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহ তাআলার খলিফা হয়ে দুনিয়ার মধ্যে আসছিলেন। আল্লাহ পাকের সর্বপ্রথম যে গ্রন্থ, যে গাইডলাইন দিয়ে পাঠাইছিলেন, তার কাছে যে কিতাব আল্লাহ দিয়েছিলেন, সেই হুকুমত দিয়েছিলেন, তিনি হুকুমত মানবেন। আর তিনার যে উম্মতেরা থাকবে, সেই উম্মতদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাব আসছে, সেই কিতাবের হুকুমগুলো বাস্তবায়ন করানোর জন্য খলিফা হিসেবে, নেতা হিসেবে, দায়িত্বশীল হিসেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রতিনিধি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দোস্তর বুজুর্গ, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে, আল্লাহ প্রতিনিধি কি শেষ? কথা কয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কিনা আমরা? কথা হয় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহানী সন্তান আমরা কিনা? তাহলে আল্লাহ পাকের কাজ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে কি থাকবে না? আল্লাহর প্রতিনিধিত্বের কাজ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আল্লাহ পাকের যত ক্ষমতা আছে, আল্লাহ পাকের যত হুকুমের ক্ষমতা, আল্লাহ তাআলার নির্দেশনা, বিধানাবলী, যা কিছু আল্লাহ তাআলার কিতাবের মধ্যে আছে, এগুলো আল্লাহর প্রতিনিধিত্ব যারা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, তাবেঈন করেছেন, আইম্মা মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন সালফে সালিহিন করেছেন। যুগ যত যাবে আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরাম, বুজুর্গগণ আল্লাহ পাকের কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। ঠিক কিনা? এখন আসুন, পথ দুইটা পথ, একটা হলো ডাইন দিকের পথ, একটা হলো বাম দিকের পথ। একটা ডাইনের পথ, একটা বামের পথ, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। কথা কয় না? তাহলে আপনি কোন দিকে যাবেন? ডাইনে গেলে জান্নাত, বামে গেলে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব করতে চায়, প্রতিনিধিত্ব বানাইতে চায়। আল্লাহর প্রতিনিধি বানাইছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? নবী কি সেই সময় মদিনার বাদশা ছিলেন কিনা? কথা কয় না। নবী কি সেই সময় বাদশাগিরি করছেন কি করে নাই? মসজিদের মধ্যে আল্লাহ রাসূল বিচার করছে কি করে নাই? মসজিদের মধ্যে চুরির বিচার করছে কি করে নাই? মসজিদের মধ্যে মদের বিচার করছে কি করে নাই? জিনার বিচার করছে কি করে নাই? কথা কয় না।
তাহলে নবী করে গেছেন ওই পর্যন্ত শেষ? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 57 নম্বর আয়াতে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমদাতা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। হুকুম দেবেন কে? জোরে বলেন, হুকুম দেবেন কে? বলেন না জমিনটা কার? আমাকে সৃষ্টি করেছেন কে? আসমান বানাইছেন কে? সব কিছু বানাইছেন কে? সিংহাসনের মালিক কে? লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত, বেঈমানের লজ্জা করা উচিত। কার খায়, কার বড়ি, কে হাত দিল, কে পা দিল, কে চোখ দিল, কে মাথা দিল, কে বেরেন দিল, ঠিক কিনা? সে আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছেন। আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তুমি বুঝাইতে চাও, বুঝাও, আয়াতের তাফসীর ব্যাখ্যা পড়ে আমাকে বুঝাও। আল্লাহ কা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সব কিছু সৃষ্টি আমি আল্লাহ। এই জমিনের মধ্যে চলবে আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন না ভাই, কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। তাহলে আল্লাহর হুকুম যদি আমরা চলি তাহলে আমরা জান্নাতে যাওয়ার আশা করি। আর যদি মানব রচিত সংবিধানের আইন বাস্তবায়ন করার চেষ্টা করি, বাম দিকে যাই, তাহলে কোথায় যাব? বলেন কোথায় যাব? ওয়াহাদাইনাহুম নাজদাইন। আল্লাহ দুইটা পথ দেখাই দিয়েছেন, দুইটা রাস্তা দেখাই দিয়েছেন। একটা হলো ডান দিকে আর একটা হলো বাম দিকে। আল্লাহ বলে দিয়েছেন বান্দা তোকে দুইটা পথও দেখাই দিলাম, তো জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, তোরটা তুই ফয়সালা কর। এখন আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাহিল মুলকু, ওয়ালিল্লাহিল মুলকু ওয়াস সামাওয়াতি, ওয়ালিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সব কিছু আসমান জমিন কার জন্য? বলেন আসমান জমিন কার জন্য? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ক্ষমতার মালিক কে? এবার আরো জোরে বলেন, সব কিছুর মালিক কে? এই বাংলাদেশে একজন আব্রাহাম লিঙ্কন, একজন আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। এই আব্রাহাম লিঙ্কন ছিলেন প্রেসিডেন্ট। এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যেটা আজকে আমরা বাংলাদেশ সংবিধান, এই সংবিধানের মধ্যে আছে প্রজাতন্ত্রের দেশে সকল ক্ষমতার উৎস জনগণ। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর খালেক কে? আল্লাহ। তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, হুকুম চলবে কার? মানব